নলছাটায় সবুজ স্বপ্ন, আনিস সাহেবের ছাদ বাগান ও খামার। ডেমরা থানার আওতাধীন নলছাটা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আনিস সাহেব শখের বশে গড়ে তুলেছেন একটি সুন্দর বাগান। নানা জাতের বাহারি ফুল ও গাছপালায় সাজানো এই বাগান যেন এক সবুজ স্বর্গ। গোলাপ, গাঁদা, বেলি, জুঁই সহ দেশি বিদেশি নানা রঙের ফুলে ভরে উঠেছে তার বাগান। এছাড়া টবে লাগানো আম গাছ, বাঁধাকপি, নারিকেল গাছ সহ নানা প্রজাতির গাছও রয়েছে সেখানে। আনিস সাহেবের এই সবুজ যাত্রায় তার স্কুল পড়ুয়া ছেলেও রয়েছে তার সহযাত্রী। পড়াশোনার পাশাপাশি সে ছাদের বাগানের যত্ন নেয়, গাছপালাকে পরিচর্যা করে। স্থানীয় সাথী নার্সারি থেকে গাছ কেনার সুবাদে নার্সারির লোকেরাও তার কাছে গাছ পরিচর্যার বিভিন্ন কৌশলও শিখিয়ে দিয়েছেন তাকে। তবে আনিস সাহেব শুধু বাগানেই সীমাবদ্ধ নন। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে তিনি হাঁস মুরগির খামার ও গরুর ফার্মও গড়ে তুলেছেন। বাড়ির আঙিনায় গাছ লাগিয়েছেন নানা রঙের প্রজাতির গাছ, যা চারপাশে এনে দিয়েছে এক প্রশান্তির পরিবেশ। শখ থেকে শুরু হলেও এখন এটি শুধু আনিস সাহেবের ভালোবাসা নয়, এলাকাবাসীর কাছেও এক অনুপ্রেরণা। প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রিয় বাগান অনুষ্ঠানে আবার আপনাদের আমন্ত্রণ। কিছুক্ষণ আগে আমরা সাথী নার্সারিতে গিয়েছিলাম, তো ওনাকে বলেছিলাম যে ভালো জাতের চারা আপনারা রোপণ করে বিক্রি করেন, তো আপনাদের কারা কাস্টমার আছে তাদের কাছে নিয়ে চলুন। এই পর্যায়ে আমাদের নিয়ে এসেছে সেই গরিনগর, ওনার পাশেরই একটা এলাকা। বাবু, তোমার নাম কি? শাহিন। এটা কোন এলাকা? কোনটা? নলছাটা। এটা কি খিলগাঁও থানা আওতাধীন? হ্যাঁ, এটা ডেমরা থানা আওতাধীন। নলছাটা গ্রাম, এই এলাকাতে ওরা বাড়ির ছাদটাকে আমরা দেখিয়েছি যে খুব সুন্দর একটি বাগান করেছে। তো কতদিন ধরে বাগানটা করছো? এটা বেশি দিন হয় না, এটা 10-15 দিন। 10-15 দিন এই গাছগুলি তোমরা অ্যারেঞ্জ করে ফেলছো। এখন মাটিগুলো তো দেখতেছি যে ই করতেছো, মানে এখানে পরিচর্যা করে কি? মূলত আমি গাছে পানি দিই আর একজন লোক গাছে পানি দেয়। আচ্ছা, এর আগে কি অভিজ্ঞতা আছে? দর্শক মন্ডলী, এর আগে অভিজ্ঞতা নেই। আমি আবারও বলেছি যে সাথী নার্সারির সাথে কাজ করলে আপনারা অনভিজ্ঞ হলো আপনারা অভিজ্ঞতার কাজ করতে পারবেন। দেখেন, সে 10-15 দিনে এতগুলি গাছ এনেছে, এত টাকা ইনভেস্ট করেছে গাছটাকে, ফলনটাকে ভালো করার জন্য। এবং আমরা মনে করি সাথী নার্সারির মতো যারা ভালো নার্সারিয়ান আছে তারা যদি সার্বিক সহযোগিতা করে তাহলে এটা আসলে আপনি একজন ভালো বাগান করতে পারবেন, এবং তার প্রমাণ হলো এটা। ভাই, আপনি কিভাবে তাদেরকে সাজেশন করছেন যে কিভাবে বাগানটা শুরু করবে? আমার স্টাফ আছে, ওনারা এসে পুরো বাগান সাজায় দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, স্টাফ আছে, আমার 8-10 জন স্টাফ আছে। আচ্ছা, যে কোনো জায়গায় ফোন দিলে তারা যায় ওই জায়গায় কাজ করে দিয়ে আসে। ও আচ্ছা, অনলাইনের মতো আপনার ফোন দিলে? আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা কিভাবে এটা, মানে আপনাদের কি কোনো অনলাইন পেজ আছে? জি আছে, অনলাইন পেজে যোগাযোগ করলে। দর্শক মণ্ডলী, আমি আবারও বলেছি যে এই ছোট এই বয়সে যেখানে দুষ্টামি করার কথা, তোর বাবা খুব বুদ্ধি করে ওকে চারা গাছ কিনে দিয়েছে ছাদে যেন সারাদিন ব্যস্ত থাকে। আমি নিজেও শত কর্মব্যস্ততার পরে আমার বাড়ির ছাদ বাগানটা আমি নিজেই পানি দিই। অন্যান্য বলেছিলাম এর আগেও যে অন্যান্য ভাড়াটিয়ার বাগান ফুলের গাছে আমি পানি দিই, কারণ ফুলকে ভালোবাসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, তাহলেই প্রকৃতি একটি মানুষ হিসেবে তৈরি হবেন। মোহাম্মদ ইদিয়াবিন অ্যাপোলো, STV বাংলা।